আমি তো এই প্রশ্নগুলো আসলে অবান্তর মনে করি, কারণ আমি বলি বিপিএল এর মতন হবে, প্রিমিয়ার লিগের মতন হবে। ক্যালেন্ডারের পাতায় আর 4 মাস পরেই দেশের ক্রিকেটে বাজার কথা উৎসবের তানপুরা। কারণ এই সময় যে মাঠে গড়ায় দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিপিএলটা, সেই হিসেবে এখন থেকেই শুরু হওয়া উচিত সেই উৎসব সফলের দৌড়ঝাঁপ শুরু হলেও কারণটা ভিন্ন। ছাত্র আন্দোলনে সরকার পতনের পর এক পক্ষের দৌড়ঝাঁপ শুরু হয়েছে রাজনৈতিক আদর্শের কারণে। দেশের প্রতিটি সেক্টরে রদবদলে তাই শঙ্কায় এবার বিদেশি তারকা খচিত দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। অবশ্য শঙ্কার কথা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন বিসিবির পরিচালক এবং দেশের ঘরোয়া ক্রিকেটে কোচের ভূমিকা পালন করা খালেদ মাহমুদ সুজন। গেল বিপিএলের রাজধানীর দল দুর্দান্ত ঢাকার কোচের ভূমিকায় ছিলেন তিনি। আমি তো এই প্রশ্নগুলো আসলে অবান্তর মনে করি, কারণ আমি বলি বিপিএল এর মতন হবে, প্রিমিয়ার লিগের মতন হবে, সব তো হবে। আজকে তো যার অফিসে সে ফিরে গেছে, চাকরি করছে, আমরা বাসে উঠছি, জায়গায় যাচ্ছি, সবই করতে, দেশের অবস্থা তখন স্বাভাবিক। তো বিপিএলও স্বাভাবিকভাবেই হবে, প্রিমিয়ার লিগও স্বাভাবিকভাবে, দেশের যেটা ফুটবল হবে, হকি হবে, সব স্পোর্টস সব জায়গায় হবে। না হওয়ার তো কিছু না, আমরা তো পিছিয়ে যেতে চাই না। বিপিএল না হলে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলাটা একটা সেট থাকবে, সবই থাকবে। সুতরাং এগুলো নিয়ে আমার মনে হয় যে কোনোটাই কিছু হবে না, সবই স্বাভাবিকভাবে চলবে। সুজনের কথা কিংবা যুক্তির সাথে একমত পোষণ না করে উপায় নাই। দেশের সব স্বাভাবিক, তবে বিপিএল কেন নয়? ক্রিকেট প্রেমী প্রতিটি বাঙালিও হয়তো চাইবেন এমনটাই ভাবতে, তবে ক্যামেরার লেন্সে আপনি ছবিটা যতটা পরিষ্কার দেখছেন আদতে পরিষ্কার নয় ততটাও। দেশের এমন পরিস্থিতিতে আগামী বছরের সূচনা লগ্নে বিপিএল মাঠে নামানোটা হিমালয় পাড়ি দেওয়ার মতোই ভয়ঙ্কর ব্যাপার। এবার দেখা যাক কারণগুলো। এর সবই কিন্তু জোর গুঞ্জন, ভিন্নতা ঘটলে দেশের ক্রিকেটেরই ভালো। গেল আসরে অর্থাৎ বিপিএল 2024-এ অংশ নিয়েছিল দেশের 7 ফ্র্যাঞ্চাইজি। কথা ছিল 2025 সালে বাড়ানো হবে দলের সংখ্যাটা। তবে সংখ্যা বাড়ানো তো দূরের কথা, লিগে এবার আগের 7 দলের হদিস মিলবে কিনা এ নিয়েও রয়েছে যথেষ্ট শঙ্কা। ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন, গেলবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল, বিপিএল এর সর্বোচ্চ চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর মাশরাফির দল বনে যাওয়া সিলেট স্ট্রাইকার্সের বিপিএল এ থাকাটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে বন্দরের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মালিকানাতেও পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। কিন্তু কি কারণে এত তাড়াহুড়া? এখানেই আসলে রাজনীতির খেলা। বিপিএল এ এসব দলের সাথে আছে রাজনৈতিক আদর্শের গভীর সম্পর্ক, আর দেশে যখন চলছে রাজনৈতিক পালাবদলের গল্প, তখন তো এসব জায়গাতেও ঘটবে রাজনীতির বড়সড় প্রতিফলন, যার ভুক্তভোগী হবে দেশের ক্রিকেট প্রেমী সাধারণ জনগণ। বিপিএলকে সন্তানের মতো যত্ন করে এতদিন দেখভালের দায়িত্ব নিয়ে রেখেছিল বিসিবি। কোন দল খেলবে আর কোন দল খেলতে চায় না, কিংবা কোন দলের জায়গায় আনা হবে অন্য আরেকটি দল, বিপিএল এর সব বড় বড় সিদ্ধান্তে দেশের ক্রিকেট বোর্ডের সহায়তাই ছিল সব সময়। তবে প্রতিবারের মতো এবার আর হচ্ছে কই? বিপিএল এর মাথায় ছায়া হয়ে থাকা মানুষগুলোর ছায়াও যে এখন পড়ে না বিসিবির সবুজ আঙ্গিনায়। মজার ব্যাপার শুধু ফ্র্যাঞ্চাইজি দলগুলো নয়, বিপিএল নিয়ে বিপাকে আছে টুর্নামেন্টের আয়োজক কমিটিও। কমিটির প্রধান 2 নাম শেখ সোহেল আর ইসমাইল হায়দার মল্লিক। দেশে পরিবর্তনের হাওয়া আসার পরেই কোথায় যেন লাপাত্তা এই 2 বোর্ড ডিরেক্টর। যে টুর্নামেন্ট নিয়ে কথা হচ্ছে সেই টুর্নামেন্ট কমিটি তো এখন এক প্রকার বিলুপ্ত। এত নাইর মাঝেও যদি বিপিএল সময়ের মাঝে মাঠে গড়ায়, তবে সেটা ওই যে সিনেমায় যখন সালমান খানের ভক্তরা তার এন্ট্রিতে দাঁড়িয়ে সিনেমা হলে তাকে সম্মান জানায়, ঠিক সেভাবে সম্মান দিতে হবে বিপিএল এর আয়োজক কমিটিকে। অবশ্য এর মাঝেও খানিকটা উপায় আছে। এর মধ্যে যদি দ্রুততম সময়ে একটি অন্তর্বর্তীকালীন কমিটি বানানো যায় এবং বিপিএল এর দলগুলোর মালিকানা পরিবর্তনে কাজ শুরু করা যায়, কিংবা আগের মালিকদেরই বিশ্বাস জাগিয়ে বিপিএল এ আবার ফেরত আনা যায়, তবে একটা সম্ভাবনা আছে। কিন্তু এটা কি আদৌ সম্ভব? আদৌ কি সময়ের মাঝে শুরু হবে বিপিএল? প্রশ্নটা কোটি টাকার। রেদওয়ান শাওন, 71।